আজকের এই ভিডিওতে আপনাদের মাঝে নিয়ে হাজির হয়েছি বর্ষার বিকেলের মুচমুচে স্ন্যাক্স। বাড়িতে সামান্য সবজি দিয়ে তৈরি এই বিকেলের স্ন্যাক্স চা কিংবা মুড়ির সাথে কিন্তু একেবারে জমে যাবে। তাই বলছি দেরি না করে ঝটপট আমার সাথে মুচমুচে এই স্ন্যাক্স রেসিপিটি দেখে নিন। আশা করি ভালো লাগবে। চলুন তাহলে শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, পিনাজ হেসেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার চ্যানেলের ভিডিওগুলি ভালো লাগলে আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। শুরুতেই কিছু সবজি আমি এখানে কেটে নিয়েছি, বাঁধাকপি, পেঁয়াজ, গাজর, সাথে ধনেপাতা, কাঁচা লঙ্কা। এখন এই সমস্ত সবজি একটা পাত্রের মধ্যে তুলে নিয়ে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, সাথে হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব অল্প একটু জোয়ান, সাথে দেব অল্প একটু জিরে গুঁড়ো। এখন এর মধ্যে ক্রিস্পি ভাব আনার জন্য দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ব্রেড ক্রাম্বস। আপনারা চাইলে ব্রেড ক্রাম্বসের বদলে চালের আটাও ব্যবহার করতে পারেন। সেই সাথে দিচ্ছি হাফ কাপ পরিমাণ বেসন। বেসনটা আমি অল্প অল্প করে মিশিয়ে নেব। এখন সমস্ত উপকরণটা হাত দিয়ে খুব ভালোভাবে একেবারে মেখে নেব। এই পর্যায়ে আমি কোনো প্রকার জলের ব্যবহার করব না। সমস্ত উপকরণটা খুব ভালোভাবে মাখা হয়ে গেছে। এখানে আমি টোটাল হাফ কাপ পরিমাণ বেসনের ব্যবহার করেছি। এখন অল্প একটু জল দিয়ে খুব ভালোভাবে আরও একবার মিশ্রণটা মেখে নেব। এখানে আমি টোটাল 4 থেকে 5 চামচ পরিমাণ জলের ব্যবহার করেছি। খুব বেশি জলের ব্যবহার করতে যাবেন না, তাহলে কিন্তু পকোড়ার মধ্যে কোনো প্রকার ক্রিস্পি ভাব আসবে না। দেখুন মিশ্রণটা একটা আঠালো হয়ে গেছে। অপর পাশে একটা কড়াই আমি সাদা তেল গরম করতে দিয়ে দিয়েছি। এখন এই আঠালো মিশ্রণটা আমি হাতে আরও একবার ভালোভাবে মেখে নিয়ে ছোট ছোট বল আকারে গড়ে নেব। বল আকারে গোড়া হয়ে গেলে বলগুলো আমি হাত দিয়ে অল্প একটু চ্যাপটা করে দিচ্ছি। এখন এই চ্যাপটা করে নেওয়া পকোড়াটা গরম তেলের মধ্যে ছেড়ে দেব। এখানে আমি মাঝারি আঁচে 4 থেকে 5 মিনিট সময় ধরে পকোড়াগুলো কিন্তু লাল লাল করে ভেজে নেব। এই একইভাবে আমি আরও পকোড়া তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এখানে আমার কড়াটা ছোট, তাই আমি এখানে একসঙ্গে 3টে পকোড়া ভাজছি। আপনারা চাইলে একসঙ্গে অনেকগুলো পকোড়াও ভেজে নিতে পারেন, তাতে কোনো প্রকার সমস্যা হবে না। 4 থেকে 5 মিনিটের মধ্যে কিন্তু পকোড়া রেডি হয়ে যাবে। পকোড়াগুলো দুপাশ উল্টে পাল্টে আমি এখন মাঝারি আঁচে একেবারে লাল লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব। বাড়িতে বিকেলের চায়ের সাথে কিংবা মুড়ির সাথে এই পকোড়ার রেসিপি কিন্তু খেতে দুর্দান্ত লাগে। তাই বলছি বাড়িতে এই বর্ষার বিকেলে একবার হলেও এই পকোড়াটা ট্রাই করে দেখতে পারেন। পকোড়াগুলো লাল লাল ভাজা হয়ে গেছে। এখন তেল ঝরিয়ে আমি পকোড়াগুলো তুলে নিচ্ছি। এই একইভাবে আমি সমস্ত পকোড়াগুলো ভেজে নেব। আশা করি পকোড়ার এই রেসিপিটি আপনাদের ভালো লাগছে। বাড়িতে একবার হলেও এটা ট্রাই করতে পারেন। সমস্ত পকোড়া ভাজা হয়ে গেছে। গরম গরম এই পকোড়া চায়ের সঙ্গে কিংবা মুড়ির সঙ্গে পরিবেশন করতে পারেন। এখন আমি একটা পকোড়া আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। দেখুন পকোড়াটা কত ক্রিস্পি, সাথে ভিতর থেকে কতটা লোভনীয় লাগছে দেখতে। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাথে লাইক, কমেন্ট, শেয়ার করে জানাতে ভুলবেন না।